teacher name is Mr. HR. He is very honest man. He is very talented. His mind is very good. তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি, হোক না থানা পুলিশ মাইক পিচ ছুঁড়েছি। মাইক নিয়ে বলবো সবাই শোনো শোনো, বেশ করেছি প্রেম করেছি, করবই তো করবই তো। এই আনন্দটা কি শুরু করেছিস কি? হ্যাঁ, বন্ধ কর মাইক। মাইক তো বন্ধ হবে না জান, আগে আমার প্রেমে ধপাস করে পিছলে পড়ো, তবেই মাইক বন্ধ করব। ইস, আমার বইয়ে গেছে। তোর মতো বকাটে বাদর মাথা মোটা ছেলের প্রেমে পড়তে আমার বইয়ে গেছে। ওরে বাবা রে, আমার চোখ গেল রে, চোখ গেল। বেশ হয়েছে, তোর ওই চোখ কানা হয়ে যাক। বদমাশি তোর লাফাঙ্গা কোথাকার। এই, কে রে কে? আমার পিছনে সুচুরি দেয়। তোমার জামাই গো, জামাই। কি বলি? তুই আমার জামাই? এত সব তোর জামাই হওয়া? দাঁড়া, দেখাচ্ছি মজা। তুই বুঝবি কবে চাই, তোকে দিলাম কত ট্রাই, আমার মনের বারান্দায় খাবো মটন চিকেন ফ্রাই। এই আরামজাদা, আচ্ছা ছাড় বলছি আমার হাত। আরে করিস না রে রাত, এই মন তো চাই তোকে নিয়ে যাব কক্সবাজার। তুই তুই আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। আরে এখন পাগলের পাল্লায় পড়লুম রে বাবা। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না আমার কেন জানি রে। ভালোবেসে দিচ্ছি মালা, করিস না রে হেলা ফেলা, জ্বলছে বুকে প্রেমের জ্বালা রে। তুই ছাড়া আমার ভাল লাগে না রে, ভাল লাগে না রে। ইস, ন্যাকামো, তোর মালা তুই পর। এই চুমকি চল। এই মাইরি, প্লিজ তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো না, আমিও অনেক ভালোবাসি তোমাদের। বিশ্বাস করো, আমার ভালোবাসার জালে তোমাদের চুবিয়ে রাখবো। প্লিজ আমার প্রেমে পিছলে পড়ো মাইরি। এই বেয়াদব, এই ছাড় বলছি, পাছাড়। এই আরামজাদা। না না, আমি ছাড়বো না, আমার প্রেমে পিছলে না পড়লে আমি ছাড়বো না মাইরি। প্লিজ আমার প্রেমে পিছলে পড়ো, পিছলে পড়ো, পিছলে পড়ো। আচ্ছা মুশকিলে পড়লাম তো। এই ছাড়, ছাড় হারামজাদা, ছাড়, পা ছাড় বলছি। দিদি, এবার কিছু একটা করতেই হবে। ওই বকাটে বদমাশ শিয়াল তো আমার পিছু ছাড়ছেই নে। রাস্তাঘাটে পথ আটকিয়ে ডিস্টার্ব করে। ঠিক বলেছিস রে রূপা, এবার ওই ব্যাটাকে লাইনে আনতে হবে, বড্ড বার বেড়েছে। ইয়ে, এবার হবে ধুম ধারাক্কা। ইরি মাইরি, শালার কি লাইফ রে, এতভাবে পটানো ট্রাই করলাম তবুও কাজ হলো না। না, এবার আমাকে নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। মিসকে রে মিসকে, ভালো করে ভাব ভাব। উলালা উলালা, শোনা না শোনা না, লা 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 লা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। লা 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 লা। ওগো, আমরা তোমার ভালোবাসা পটে গেছি গো। এই দেখো, তোমার জন্য ভালোবাসার লাল গোলাপ এনেছি, নাও নাও। ইরি মাইরি, স্বপ্ন দেখছি নাকি? পটে গেছে, পটে গেছে মাইরি, চারটাই পটে গেছে। অনেক সাধনার পরে পেলাম চারটা শিয়ালিনীকে, রাখবো বেঁধে আমার সাথে চাপকা লাগিয়ে। ওগো ডার্লিং, শুধু এখানে বসে প্রেম করলে হবে? চলো, তোমার জন্য আমরা একটা বিশাল সারপ্রাইজের আয়োজন করেছি। চলো চলো। ইরে মাইরি, সারপ্রাইজ মানে? মানেটা খুবই সহজ। যেহেতু আজকে আমাদের প্রেম শুরু হলো, আর আমাদের চারজনের একটা প্রেমিক,
তাই এই উপলক্ষে আমরা একটা পার্টি দিয়ে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। ইরে মাইরি, তাই নাকি? চলো চলো, আজ আমি পার্টিতে এমন নাচবো যে আমার নাচে তোমরা চারজন হাসতে হাসতে পেতে দিবে। ও বাবা, ও বাবা, ও মা গো, ও মা গো। হারামজাদা, খুব প্রেম করার শখ তোর, তাই নে? আয়, প্রেম করবি না? আয়। আর একদিন যদি আমাদের চারজনের দিকে তাকিয়েছিস তাহলে তোর চোখ তুলে নিব। এই চল তোরা বাড়ি চল। আর একদিন যদি ওই বেটা তোদের বিরক্ত করে খালি আমাকে জানাবি, তারপর দেখবি কি করি আমি। বাবারে বাবা, কি বাঁচানটাই না বাঁচলাম। ওরে বাবা, মারের কি তেজ রে মাইরি। আমিও বলে দিচ্ছি, আজকের এই মারের শোধ আমি নিবই নেব। চোখ যখন পড়েছে তোদের উপর, তোদেরকে বিয়ে করেই ছাড়বো মাইরি। শুধু সময়ের অপেক্ষা। আরে আরে তান্ত্রিক বাবা, হঠাৎ আপনি আমার বাড়িতে শান্তির জল ছেটাচ্ছেন কেন? কি হয়েছে? বৎস, তোর বাড়িতে অপশক্তির বসবাস। এক ভয়ঙ্কর অপশক্তি ঢুকেছে তোর বাড়িতে। হ্যাঁ, কি বললেন? অপশক্তি? কোথায় কোথায় বাবা অপশক্তি? ওই যে আপনার চার কন্যার ভিতরে এক ভয়ঙ্কর অপশক্তি ঢুকেছে। ওই ভয়ঙ্কর অপশক্তি যেখানে বাস করবে সেখানে সবকিছু তন্ন ছন্ন হয়ে যাবে। আস্তে আস্তে তুই মরবি, তোর চার কন্যা মরবে, সবাই মরবে। এই ভয়ঙ্কর অপশক্তি তোদের পুরো বাড়িকে গ্রাস করে খাবে, সব শেষ হয়ে যাবে। হোক মাওলা, শান্তি শান্তি। বাবা গো বাবা, এসব আপনি কি শোনালেন? ও বাবা, দয়া করে এই ভয়ঙ্কর অপশক্তি থেকে রক্ষা করুন। আমার চার কন্যার এখনো বিয়ে হয়নি, দয়া করে ওদের উপর থেকে অপশক্তি দূর করে দিন বাবা। এই অপশক্তি থেকে বাঁচার উপায় একটাই আছে, সেটা বিয়ে। বিয়ে করলে সমাধান মিলবে। বিয়ে? বাবা, আমি তো বুড়ো, এই বয়সে আমায় কে বিয়ে করবে বাবা? আরে শালা, তোর না, তোর মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা শর্ত মানতে হবে। তোর চার মেয়েকে একজনের সাথেই বিয়ে দিতে হবে। আলাদা আলাদা বিয়ে দিলে তুই মরবি, তোর চার মেয়েও মরবে। তার সাথে সাথে তোর মেয়েদের যাদের সাথে বিয়ে হবে তারাও মরবে। তাই সাবধান, একজনের সাথেই চার মেয়েকে সম্পাদন করবি। আর সেটা 24 ঘন্টার মধ্যেই। 24 ঘন্টা পেরোলেই অপশক্তি আরো শক্তিশালী হয়ে যাবে, সব শেষ করে দিবে। হক মাওলা, আমি সাবধান করে গেলাম, বাকিটা তোদের উপর। শান্তি শান্তি শান্তি। হোক মাওলা। হায় হায় রে, এখন আমি কি করি? 24 ঘন্টার মধ্যে এমন পাত্র আমি কোথায় পাবো যে আমার চার মেয়েকেই বিয়ে করবে? মদন শিয়ালের চার কন্যার শরীরে অপশক্তি আছে, ভয়ঙ্কর অপশক্তি। কেউ ভুলেও ওই কন্যাদের বিয়ে করবেন না। যে বিয়ে করবেন সেই মরবেন। সতর্ক বাণী। এ কি, এরই মধ্যে আমার মেয়েদের নিয়ে পোস্টার ছাপানো হয়ে গেল। হায় হায়, তাহলে তো এখন আমার মেয়েদের কেউ বিয়ে করতে চাইবে না। এখন আমি কি করব? আরে মদন দা, কাঁদবেন না, আমি থাকতে কিসের কান্না? উঠুন উঠুন। ঘটক সাহেব, তাড়াতাড়ি একটা ছেলের ব্যবস্থা করে দিন না, যে ছেলে আমার চার মেয়েকে বিয়ে করবে। মেয়েদের বিয়ে না দিলে যে সাংঘাতিক অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি সব জানি। চারদিকে যা পোস্টারের ছড়াছড়ি,
সবাই তো নানান রকম কথা বলছে বলছে কেউ আপনার মেয়েদের বিয়ে করবে না, তবে আমি হলাম কটক কিংকং আলী, বিয়ের গটকালি করেই ছাড়ি। আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ের আয়োজন করুন, ছেলে আনার দায়িত্ব আমার। সত্যি ঘটক সাহেব, আপনি আমাকে বাঁচালেন। তাহলে আমি বিয়ের আয়োজন করি কেমন? সময় মতো ঘটক আ গেয়া, সবকিছু হো গেয়া। মিচকে রে মিচকে, চল বিয়ের শপিংটা করে নে, যা বিয়ে করবো। লা 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 লা, বাসর করবো রে। এই হলো ছেলের ছবি। আগামীকাল এর সাথে তোদের 4 জনের বিয়ে হবে। কি বাদুটার সাথে আমাদের বিয়ে? না, কিছুতে আমরা একে বিয়ে করব নে। দেখ মা, তোদের জীবনে অনেক বড় বিপদ আছে। আমি বাবা হয়ে চাই না তোদের কোনো ক্ষতি হোক। আর তোদের ভিতরে যে অপশক্তি আছে এটা পুরো বনের সবাই জেনে গেছে। কেউ তোদের বিয়ে করতে রাজি হয়নি, শুধু এই ছেলেটাই রাজি হয়েছে। অনেক ভালো ছেলে, তোরা আর না করিস না মা। দিদি, আমার কেন জানি কটকা লাগছে। মনে হয় এইসব কাজ আছে ওই বদমাস শিয়ালটার। তা না হলে দেখো, হঠাৎ করে এক তান্ত্রিক এসে বলল যে আমাদের মাঝে নাকি অপশক্তি আছে, আর সেই জন্যে আমাদের 4 জনকে এক ছেলেকে বিয়ে করতে হবে। আবার দেখো, হুট করে এক ঘটক পাত্র নিয়ে এলো, তাও আবার এই বদমাসটাকে নিয়ে এলো। আমার কেমন কটকা লাগছে গো। হ্যাঁ দিদি, আমারও তো তাই মনে হয়। তা না হলে দেখো, তান্ত্রিক শুধু আমাদের বাড়িতে বলেছে যে আমাদের ভিতরে অপশক্তি আছে, সেটা বনে প্রচার হলো কি করে, তাও আবার বড় বড় পোস্টার ছাপিয়ে। তোরা ঠিকই বলেছিস, এই তান্ত্রিক আর ঘটক এদের মাঝে গাপলা আছে। এই, সত্যি কথা বল, আসলে ঘটনাটা কি? তোরা কত টাকা খেয়েছিস বল? সত্যি কথা না বললে এই হাতে দেখছিস তো, একেবারে মুন্ডু কেটে হাতে ঝুলিয়ে দিব। ওরে বাবা, না না না, বলছি আসলে আমরা ইচ্ছে করে এমনটা করিনি। ওই মিসকে আমাদের বলেছে আমরা যদি ওর সাথে তোমাদের 4 জনের বিয়ে দিতে পারি তাহলে আমাদেরকে 1 লাখ টাকা দিবে। তাই টাকার লোভে আমরা মিথ্যে কথা প্রচার করেছি, আমাদের কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, এসব বুদ্ধি সব মিসকে দিয়েছে, আমাদের কোনো দোষ নেই, দয়া করে আমাদের ছেড়ে দাও। ও, তাহলে সবকিছুর মূলে ওই হারামজাদা। দাঁড়া, আগে গোড়াকে সাহায্য করি, তারপর তোদেরকে ডেকে নিব। এই চল তোরা। চোখ তুলে দেখো না কে এসেছে, 4 বউয়ের এক জামাই ঘরে এসেছে। এসো এসো, কাছে এসো, জামাইয়ের কাছে এসো। কি ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা, ধানি লঙ্কা, বিদেশি লঙ্কা, কি শেষমেশ তো আমি জিতলাম মাইরি। কি এবার তো আমার ঘরের বউ করে এনেছি। এবার এবার কড়াই গন্ডায় অতীতের সব প্রতিশোধ পই পই করে নিব। কি আনন্দ, কি আনন্দ। লাফিয়ে নে, এবার বুঝবি মজা। ওগো, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি যে তুমি এতটা চালাক। সত্যি গো, তুমি অনেক চালাক, তোমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ গো, আমরা তোমার মতো এমন চালাক স্বামী পেয়ে গর্বিত। ওগো, এই নাও, এবারে দুধটা খাও। বাসুরাতে নাকি স্বামীকে দুধ খেতে দিতে হয়। খাও, বেশি করে খাও। ইরে মাইরি, 4 গ্লাস দুধ, কোনটা ছেড়ে কোনটা খাই? উপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। হ্যাঁ, এটা আগে খাবো। এমা ছি ছি ছি, ওরে বাবা রে, ঝাল লাগে। কেন রে ঝাল লাগে? ঝাল। এ কি শরীর চুলকায় কেন রে? ও বউ রে, কি খাওয়ালি রে? ওরে বাবা রে, পাছা চুলকায় রে, ওরে বাবা। কেমন মজা, হ্যাঁ? খুব বিয়ে করার শখ, তাই নে? দেখ কেমন মজা। আমাদেরকে চিটিং করে বিয়ে করবি, তাই নে? আমরা সব জেনে গেছি তোর চালাকি। নিজেকে খুব চালাক ভাবিস, তোর চালাকি যে অন্য কেউ জানতে পারে সেটা বুঝি তুই আন্দাজ করিস নি। উফ, ঝাল, জল দে। জল। ও বউ রে, চুলকিয়ে দে রে, গেল
করে গেল, আমার বাসর করা আর হলো না। খুব চুলকাচ্ছে তাই না রে? দিদি জামা আনো তো, চুলকিয়ে দে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মারে। তোদের সাহস কি করে হয় আমার হাত, আমার একমাত্র প্রেমের দিকে নজর দেওয়ার? হ্যাঁ, চুপ কর, ও আমার জান, আমার প্রেম, তুই ওর দিকে নজর দিবি নে, তবে তোদের দুজনের চোখ আমি তুলে নিব, এই বললুম। আর আমি তোদের দুজনকে মেরে তক্তা বানিয়ে আমার প্রেমকে আমি জয় করব। সকাল থেকে মায়ের বায়না বউ চাই ঘরে, আমি শালা বেকার ছেলে ঘুম আসে না রাতে। সকাল থেকে মায়ের বায়না বউ চাই ঘরে, আমি শালা বেকার ছেলে ঘুম আসে না রাতে। বিয়ের পরে গয়না কাটির বায়না শুরু হবে, আমার যে পকেট ফাঁকা বোঝাই আমি কাকে। ও মা আমি বিয়ে করব না, ও মা আমি বিয়ে করব না। इरे मायरी, ये क्या हुआ? शिवा भी मर गया? नहीं, मैं नहीं মরুগি। আমি তোমার প্রেমে পড়ে প্রাণ বিসর্জন দিতে এসেছি। হয় তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও, আর নয়তো আজ তোমার আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ইরে মাইরি, এ তো দেখছি ভেরি হার্ড পরিস্থিতি। কিন্তু আমি তো আর বলদ নই, তুমি কি ভেবেছো? হ্যাঁ, এভাবে ছলনা করে তুমি আমাকে পটাতে পারবে না। নারী জাতির ছলনায় এই মিসকে ফাঁসবে না। ওরে ওরে আরামদাদা রে, তুই আমার মরণকে ভয় পেলি নে? তোর বুকে কি মনির বদলে পাথর আছে নাকি? হ্যাঁ, তবে তুই শুনে রাখ মিজকে, আমি তোর পিছু চাচ্ছি নে, ছাড়বো নে। হ্যাঁ, ওরে ওরে মা রে, তুই এমন করিস না রে মা, আমি তোর সব কথা শুনবো, তুই আমার কথাটাকে শোন। না বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই নে। হয় তুমি মিজকে কেনে দাও, নয়তো আমি প্রাণ দিব। দরকার পড়লে বিষ খাবো, গলায় কলসি বেঁধে নদীতে লাফ দিব, রেল লাইনে মাথা দিব। না মা, এমন করে বলিস না, মিসকের কাছে তো আমি বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু মিসকে তো বিয়েতে রাজি হয়নি। এবার আমি কি করব বল মা? শোন মা, তুই যদি মিসকে বিয়ে করার জন্য বাধ্য করতে পারিস, তবে আমি তোর সাথে মিসকের বিয়ে দিব। মিসকে, এই মিসকে, দরজা খোল বলছি। তোর রং তামাশা কি এখনো শেষ হয়নি? এই মিসকে। ইরে মাইরি, কি হয়েছে বাঘ মামা? তুমি এই সকাল সকাল আমায় ডাকছো কেন বলো তো? মেয়েদের জ্বালায় তো ঘর থেকে বের হতে পারি না, এখন তো দেখছি ঘরেও শান্তি নেই। ঘরে এসে ছেলেরা বিরক্ত করছে। চুপ কর বেটা, মস্করা হচ্ছে মস্করা। তুই এতই যদি মেয়েবাদী, তবে মেয়ে ঘরে এনে কি করছিস? রং নীলা পেয়েছিস? হ্যাঁ, ইরি মাইরি, কি সব বলছো তুমি বাঘ মামা? আমার ঘরে শিয়ালিনী, তোমার মাথা খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়েছে বলো তো? সে কি গো, কি সব বলছো তুমি? আমার সাথে এতদিন প্রেম করেছো, বিয়ে করবে বলে কাল রাতে তো তুমি আমাকে ডাকলে, এখন সবার সামনে আমাকে এভাবে অস্বীকার করছো কেন? হ্যাঁ, এ কি মাইরি, তুমি আমার ঘরে? আয়, মেয়ে মার যাও। इरे मायरी, ये सब क्या हुआ? साधना तलाय की सब हो गया? তেমন কিছু না বাবা জীবন, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তুমি আমার জামাই হচ্ছ। ইরে মাইরি, এসব কি বলছেন আপনি? না না, এ বিয়ে কিছুতেই হতে পারে না, আমি এ বিয়ে করব না। পারে, সব হতে পারে। শিয়ালিনী নিয়ে রং তামাশা যখন করতে পেরেছিস, বিয়েও তুই করবি। আর যদি বিয়ে না করিস, তবে তোকে
সবাই মিলে পশু ধুলাই দিব। ইরে মাইরি, না না বাঘ মামা, তোমরা কেউ আমার গায়ে হাত দিও না। এতজনের মার খেলে তো আমার হাড্ডি গুড্ডি সব আস্ত থাকবে না। আমি বিয়ে করব। এই এই তোমরা ফুল ছিটাও, ছানাই বাজাও, আমি বিয়ে করব মাইরি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আরে আরে, বাসরাতে আমার বরের একই অবস্থা। এ কি স্বামী, এভাবে শুয়ে শুয়ে কাঁদছে কেন? আরামজাদি কাল নাগিনি, অস্কার প্রাপ্ত অভিনেত্রী, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তুই নাটক করে বনের সবার চোখে ধুলো দিয়ে তুই আমায় বিয়ে করেছিস বলে ভাবিস না তুই সব পেয়ে গেছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, বিয়ে করেছি তো কি হয়েছে, তুই আমার দেহও পাবি না, তুই আমার মনও পাবি না মাইরি। ওরে বাবা রে, ওরে মারে, কোমরটা বুঝে গেল রে গেল। এই ব্যাটা এতই নাক ডাকেছে, বিছানা পর্যন্ত কাঁপছে। ওরে বাবা রে, এটা কি পশু নাকি গন্ডার? আজে আজে, শুনছো? হ্যাঁ গো শুনছো? এই যে নাকটাকে এবার বন্ধ করো, তোমার নাক ডাকা শব্দেছে আমার ঘুমের দপরা বয়ে যাচ্ছে। কি গো, এই যে শোনো, এই শুনছো? না, এই ব্যাটা তো কিছুতে ঘুম ভাঙছে নে। আর বিধাতা, কি বিপদে পড়লুম, এই ব্যাটাকে বিয়ে করে কি যে বিপদে পড়লুম রে বাবা। না, এভাবে হবে নে। মাইরি, খুব জব্দ হয়েছে। এসেছিল আমার সাথে সংসার করতে, আমি মিসকেও কম না। এমন কৌশলে তাড়াবো বুঝতেও পারবি না। আরামজাদা শ্বশুরের বেটা, কি পেয়েছিস তুই? হ্যাঁ, আমার ঘুম নষ্ট করবি? এবার তোর ঘুম আরাম করবো আমি। আমার নামও সেবা। তুই যদি চলিস ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। ওরে মাইরি, আমার নাক গেল রে, ওরে মারে, ওরে বাবা রে, আমার নাক জ্বলে গেল রে, পড়ে গেল রে। ওরে হারামি বউ রে, এটা তুই কি করলি? ওরে বাবা রে, ওরে মারে। আমার ঘুম নষ্ট করতে চেয়েছিলি তাই নে? এবার তুই মরিস ডান্স দে আর আমি ঘুমাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কারছি পাই। আমারও দিলের চোট বোঝে না কোনো হালাই, আমারও দিলের চোট বোঝে না কোনো হালাই। ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কারছি পাই। কিরে বন্ধু, কি হয়েছে তোর? বিয়ে করতে না করতেই তোর এই অবস্থা কেন? অন্যরা ছ্যাঁকাকে দেবদাস হয়, আর তুই কিনা বিয়ে করে দেবদাস হয়ে গেছিস। মাইরি, আমি মরিচের ছেঁকাকে বেকা হয়ে পড়ে আছি, আর তুই আমাকে নিয়ে মজা করছিস। বুঝলি না রে, তুই আমার দুঃখ বুঝলি না। আমি তো আর তোর ঘরের বউ নয় যে আমি তোর দুঃখ বুঝবো। না রে বন্ধু, আমার ঘরের বউ আমার দুঃখ বোঝে না, আমাকে সবসময় দৌড়ের উপর রাখে মাইরি। এর জন্য আমি বিয়ে করতে চাইনি বন্ধু। এবার তুই একটা বুদ্ধি দে আমাকে, আমি কিভাবে আমার বউকে তাড়াবো। হ্যাঁ, বউ তারাবি? তবে ভাবিস না বন্ধু, আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। একদিনে বউ পগার পার হয়ে যাবে, তুই চল আমার সাথে। ইরি মাইরি, সত্যি বলছিস তো? এই কথা শুনেই তো আমার বুক থেকে অর্ধেক পাথর নেমে গেল। সত্যি বন্ধু, তোর বুদ্ধির জবাব নেই। বন্ধু, নো টেনশন, ডু ফুর্তি, মোলা খাবি আর পাদ মারবি। এমন পাদ মারবি, পাদের গন্ধে বউ তাড়াবি। আর যতদিন না তোর বউ পালাবে, ততদিন আমি তোকে মোলার সাপ্লাই দিব।
কি বলিস? আমায় নিয়ে কানাকানি রটি কথা রকমারি, ও সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী। এ কি কাণ্ড! আমার মেকআপ প্রোডাক্টে এত সুন্দর সুন্দর স্মেলকে কুপকাত করে এ কোন গন্ধ আমার নাকে আসছে? চ্যা চ্যা ওয়া তু। তেমন কিছু না ডার্লিং, এটা আমার পাদের গন্ধ। ওয়া তু, গন্ধে আমার পেটটা ভরে গেল রে। চ্যা 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 চ্যা। এই তুমি দূর হবে ঘর থেকে, হ্যাঁ? ইরে মাইরি, বলে কি আমার ঘর থেকে আমি যাব মানে? না না, আমি তো এখান থেকে কোথাও যাচ্ছি না। আহ, শান্তি। বন্ধু মিসকে, কোথায় তুই? জলদি বাইরে আয়, বেশি বেশি মোলা খা আর পাত মার, তাড়াতাড়ি বউ বিদায় কর। কি এত বড় সাহস বেটা বানর! তবে এসব তোর বুদ্ধি? আমার স্বামীকে মুলা খাওয়ানো, তাই নে মুলা আজ তোর পিছনে ঢুকিয়ে দিব। ওরে বাপরে, বন্ধুকে বাঁচাতে এসে এবার বুঝি নিজে ফেসে যাচ্ছি। ওরে বাবারে, বাঁচতে চাইলে পালা রে, পালা বানর। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা দাঁড়া, দাঁড়া বলছি। দুলা ভাই, ও আমার দুলা ভাই, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছি, চলেন যাই। ইরে মাইরি, এক আপদ ঘরে থাকতে আরেক আপদের দেখা। বলছি শালিকা তুমি যাও, আমি একটু বাজার থেকে আসি। ওকে দুলা ভাই। মাইরি, পেয়েছি আইডিয়া। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। দু বোনকে একসাথে তাড়াবো। না থাকবে বউ, না থাকবে প্যারা। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আরে দুলা ভাই, আপনি নাকি বাজারে যান, তবে এত তাড়াতাড়ি ফিরলেন যে? আর ফিরবেনই তো। এত সুন্দরী শালিকা বাড়িতে আসলে দুলা ভাই বাইরে থাকে কি করে? ইরি মাইরি, এ তো দেখছি এর বোনের থেকেও ভাস। না মানে গায়ে ভীষণ চুলকানি হয়েছে তো, গোসল দিতে হবে। বলছি শালিকা, সাবান নিয়ে একটু পুকুর ঘাটে এসো তো, তোমার বোনকে তো দেখতে পাচ্ছি না। ওকে দুলা ভাই। এই নিন দুলা ভাই সাবান, সাবান লাগান, চুলকানি দূর করুন। হায় হায়, এসব কি দেখছি আমি? শালি দুলা ভাই পুকুরে গোসল? এগো, তোমরা কি শুরু করেছো কি? মাইরি, খারাপ তো কিছু করিনি। শালি হলো আদি ঘরালি। তাছাড়া রূপাকে আমি আগে থেকেই ভালোবাসি। মাঝখানে তুমি জোর করে আমায় বিয়ে করেছো, এতে আমার কি দোষ বলো? হায় আরে, এ কি সর্বনাশ হলো আমার! আরে, এভাবে আমার কপালটা পুড়লো। এই সংসার আমি আর চাই নে, চাই নে। দিদি, শোন দিদি, যাস না দিদি। যাকে গেছি ভালো হয়েছে। আরে মিচকে শোনা, তুমি যে আমার পছন্দ করতে আগে বলনি কেন? তবে তো দিদি নয়, আমার সাথে তোমার বিয়ে হতো। আরামজাদি, এক বোনকে তাড়াতে না তাড়াতে আরেক বোনের মনে লাড্ডু ফুটেছে। আরে, তোকে ব্যবহার করে তোর বোনকে তাড়িয়েছি, এবার তোকে মেরে তোকেও তাড়াবো। ওরে বাবা রে! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।